বন্ধুরা, আপনারা ভিডিওতে যে দোকানটি দেখতে পাচ্ছেন, এই দোকানটি হলো রাজশাহীর ঐতিহাসিক জনপ্রিয় একটি খাবার, সেটি হলো কালাই রুটির দোকান। তো বন্ধুরা, এই কালাই রুটির কথা আমি অনেক শুনেছি, দেখেছি ইউটিউবের ভিডিওতে। তো সেই ভিডিওতে দেখে আসলে আমার এই কালাই রুটি খাওয়ার আগ্রহ জাগলো যে না জানি এই কালাই রুটি কত স্বাদ এবং মজাদার। তো আসলে খাওয়ার ইচ্ছা জাগলো। তো খাওয়ার জন্য আমি চলে গেলাম রাজশাহী, যেই কথা সেই কাজ। শুধু খাওয়ার জন্য নয় বন্ধুরা, ভিডিও করার জন্য এবং ভ্রমণ করার জন্য রাজশাহী গেলাম। তো আসলে রাজশাহীর কোথায় এই কালাই রুটি বিক্রি হয় আমার জানা নেই। তো আমি কারো কাছে জিজ্ঞেস করে ঠিকানা জেনে নিলাম। ঠিকানা জানার পর সেই দোকানে গেলাম, অর্ডার করলাম। কিছুক্ষণ পর আমাকে এই কালাই রুটি এবং তরকারি এনে দেওয়া হলো। তো আমি যখন মুখে দিলাম কালাই রুটি এবং তরকারি, তখন আমি স্বাদটা বুঝতে পারলাম যে রুটি এবং তরকারির মধ্যে কোনটার মধ্যে কিন্তু লবণ দেওয়া হয় নাই। তো আমি আসলে বুঝতে পারলাম না এটা কি তারা ভুলে দেয় নাই নাকি মানে এই খাবারটা লবণ ছাড়াই তৈরি করা হয়, সেটাই আমি আসলে বুঝতে পারলাম না। যদি তারা ভুলে লবণ না দিয়ে থাকে তাহলে হয়তো একটার মধ্যে দেওয়া হবে না, কিন্তু দুটার মধ্যেই লবণ নেই, সেটা তো আসলে কখনো ভুল হতে পারে না বা মেনে নেওয়া যায় না। তো বন্ধুরা, আসলে মূল কথা হলো একটি খাবার যতই দামি হোক, নামি দামি হোক, সেটার মধ্যে যদি লবণ দেওয়া না হয় তাহলে সেই খাবারটা কখনোই কিন্তু মজাদার হবে না, টেস্ট হবে না। তো আমি আসলে রাজশাহীর বদনাম করতেছি না, তো আমি এটাই বোঝাতে চাই যে এই ভিডিওর মাধ্যমে। তো সেটা রাজশাহী হোক, ঢাকা হোক, চট্টগ্রাম হোক, তো যেখানে হোক না কেন, সেই খাবারটা যদি গুরুত্ব না দিয়ে বা সেই খাবারের মধ্যে পরিমাণ মতো মশলা যা যা দরকার না দেওয়া হয় তাহলে কিন্তু সেই খাবারটা কখনোই মজাদার বা টেস্ট হবে না।